আজকের ভিডিওতে আমরা তৈরি করব মজাদার মাখনের মতো নরম এবং যে কোনো উপলক্ষের জন্য উপযুক্ত সুস্বাদু হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা, যা বেশামেল সস পাস্তা নামেও পরিচিত, এর উৎপত্তি ফরাসি রন্ধনশৈলীতে। মাখন, ময়দা এবং দুধের সরল মিশ্রণে বেশামেল সস ফরাসি রন্ধনশৈলীর 5টি মাদার সসের মধ্যে একটি। প্রাথমিকভাবে ক্লাসিক ফরাসি খাবারগুলোতে ব্যবহার হলেও এই সস ইতালি এবং বিশ্বের অন্যান্য অংশে পাস্তার জন্য একটি ক্রিমি বহুমুখী ভিত্তি হিসেবে জনপ্রিয়তা অর্জন করে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে নিখুঁত বেশামেল সস বা হোয়াইট সস তৈরি করতে হয়, আপনার পছন্দের পাস্তার সাথে মেশাতে হয় এবং নিজের পছন্দ মতো উপাদান দিয়ে এটিকে আরও সুস্বাদু করে তুলতে হয়। চলুন রান্না শুরু করা যাক। হোয়াইট সস পাস্তার জন্য আমাদের লাগছে পেন্নি, ফুসিলি অথবা আপনার পছন্দের 500 গ্রাম পাস্তা। চলুন এক নজরে দেখে নিই হোয়াইট সস পাস্তার উপকরণ। পাস্তা সেদ্ধর জন্য আমাদের লাগছে 500 গ্রাম পাস্তা, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 4 টেবিল চামচ তেল। হোয়াইট সস বা বেশামেল সস দিয়ে পাস্তা তৈরির জন্য আমাদের লাগছে 500 গ্রাম মুরগির বুকের মাংস, 400 গ্রাম মাশরুম, 125 গ্রাম মাখন, একটা ছোট রসুন, 3 টেবিল চামচ ময়দা, 1 লিটার দুধ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ কাপ ক্রিম, 250 গ্রাম মোজারেলা চিজ। অতিরিক্ত উপকরণের জন্য আমাদের লাগছে ধনেপাতা। চুলার মধ্যে একটি বড় পাত্রে পানি দেব। পানি ফুটে আসলে এতে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ও 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এতে দিয়ে দিব পাস্তা। আপনি আপনার পছন্দ মতো পাস্তা দিতে পারেন। এবার একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে দিব। পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই রাখতে হবে। পাস্তা সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের মাধ্যমে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমরা একটা ছোট রসুন ভালো করে কুচি করে কেটে নেব। রসুন কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এবং একটি পাত্র নিয়ে নেব। পাত্রটি চুলাতে মাঝারি আঁচে রেখে 125 গ্রাম মাখন এতে দিয়ে দেব এবং মেল্ট করে নেব। মাখন মেল্ট হয়ে গেলে এতে কুচি করে রাখা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব ছোট ছোট করে কাটা মুরগির মাংস ও কিছুক্ষণ রান্না করে নেব। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া ও হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন
এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চুলার হিটটা মাঝারি আঁচে রাখতে হবে। ঢাকনা সরিয়ে এখন আমরা এখানে অ্যাড করে দেব মিহি করে কেটে রাখা মাশরুম দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়ে এখন আমরা এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন চিকেন, মাশরুম এবং ময়দা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমরা এখানে অ্যাড করে দেব ফুল ক্রিম 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব। তারপর আমরা এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে ক্রিম। ক্রিম অ্যাড করে দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই হোয়াইট সস যখন ঠিক হয়ে আসবে তখন আমরা এতে আরো 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দেব। দুধ অ্যাড করে দিয়ে আমরা সিদ্ধ করে রাখা পাস্তা এতে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা উপর থেকে অ্যাড করে দেব 250 গ্রাম মোজারেলা চিজ। চিজ দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিজটা মেল্ট হয়ে গেছে এবং কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আমার রান্না হয়ে গেছে। এখন আমরা এটা গরম গরম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। সার্ভ করে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নেব। আপনি একজন অভিজ্ঞ রাঁধুনি হন বা রান্নাঘরে নতুন হন, এই রেসিপিটি খুব সহজে এবং দ্রুত তৈরি করা যায়। আপনি নিজের জন্য রান্না করুন বা অতিথিদের মুগ্ধ করুন। এই রেসিপিটি সহজ, তৃপ্তিকর ও অসাধারণ। আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও সুস্বাদু রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Thanks for watching.